আজকে আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে। তিনি আরবের সম্ভ্রান্ত কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ জন্মের আগেই মারা যান এবং মাতার নাম আমিনা। 6 বছর বয়সে তিনি মাতাকে হারান। এরপর তার দাদা আব্দুল মুতালিব এবং তার মৃত্যুর পর চাচা আবু তালিব তাকে অত্যন্ত স্নেহ ও যত্নে লালন পালন করেন। তার সত্যবাদিতা, বিশ্বস্ততা ও উত্তম চরিত্রের কারণে মক্কার লোকেরা তাকে আলামিন মানে বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিলেন। শৈশবে তিনি মেষ চড়াতেন এবং যৌবনে বাণিজ্যে যুক্ত হন। 25 বছর বয়সে তিনি মক্কার সম্ভ্রান্ত ও বিত্তশালী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। 40 বছর বয়সে মক্কার কাছে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কাছে প্রথম ওহী মানে আল্লাহর বাণী আসে। এটি ছিল পবিত্র কোরআন মাজিদের সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত। এই ঘটনার মাধ্যমে তিনি নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর তিনি গোপনে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। তার প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং মুক্ত দাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করার পর মক্কার কুরাইশরা তার ও মুসলমানদের উপর চরম অত্যাচার শুরু করে। বহু সাহাবী এই সময় শহীদ হন এবং দেশত্যাগ করেন। এই কঠিন সময়ে আল্লাহ তাকে মিরাজ বা ঊর্ধ্ব আকাশে ভ্রমণের মাধ্যমে বিশেষ সম্মান দান করেন এবং এই সময়ই 5 ওয়াক্ত সালাত ফরজ হয়। তিনি মক্কার বাইরে তাওয়াফে গিয়ে ইসলামের দাওয়াত দেন, কিন্তু সেখানকার লোকেরা তাকে চরমভাবে লাঞ্ছিত করে। কুরাইশদের ষড়যন্ত্র চরমে উঠলে আল্লাহর নির্দেশে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই ঘটনা থেকে হিজরি সনের গণনা শুরু হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তিনি সেখানকার মুসলিম এবং মুজাহিদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন এবং মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য ও ন্যায়ের পক্ষে তিনি কুরাইশদের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধে অংশ নেন, যার মধ্যে বদর, উহুদ, খন্দক এবং খায়বার অন্যতম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তপাত ছাড়াই তিনি মক্কা জয় করেন। বিজয়ী হিসাবে মক্কায় প্রবেশ করেন। তিনি সকল শত্রু ও প্রতিপক্ষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যা তার মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এরপর কাবা ঘর থেকে সকল মূর্তি অপসারণ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি 632 খ্রিস্টাব্দে 10ম হিজরিতে তার জীবনের শেষ হজ বা বিদায় হজ পালন করেন। আরাফাতের ময়দানে তিনি ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন, যা মানবাধিকার ও বিশ্ব শান্তির এক অনন্য দলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে ফেরার পর 632 খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনা মনোহারায় 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তাকে সেখানেই দাফন করা হয়। এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী।